আল্লাহ এই ছেলেমেয়েরা নিঃস্ব গরিব দুঃখী আর মা ভাই না খাইয়া ডিম বিক্রি করে এই ছেলেমেয়েদেরকে মানুষ করছে। আমরা কোন দানবের কাছে পড়েছি? ডক্টর ইউনূস সাহেব, আপনাকে শ্রদ্ধা করি। আপনি শুধু ডক্টর নয়, আপনি একজন প্রফেসর, প্রিন্সিপাল। আপনি গরিব দুঃখের একটা মায়ানন্দ মানুষের একজন অধিনায়ক। আপনি নোবেল পুরস্কার পাচ্ছেন। এই নোবেল পুরস্কার, যে নোবেল পুরস্কারে ছেলেমেয়েরা কান্না করে রাস্তায় আজকে মার পড়ে যাবে। আপনাদের পরিচালক খারাপ, পরিচালক মিটিংয়ে আমি প্রশ্ন করছি, আমি একজন অভিভাবক, আমি কান্নার জোরে বলছি, যাদের টাকা নাই তারা বলে দেন, তারা স্কুল কলেজে পড়বে না, তাকে লেখাপড়ার দরকার নাই, এই আইন পাস করে না গায়ে। আর তা না হলে এদেরকে ব্যবস্থা করে না। আমরা আপনাকে দয়া করে চাকরি চাই নাই। আমার ছেলে মেয়েরা কিন্তু মেট্রিকে পাস করেছে, আমাদের অধিকার চাইতেছি, তারা রেডিয়ানে পাস করেছে। ভাইবা টাকার ভোট, কিসের ভোট? ভোট ভেঙিয়ে বলবো। আমি ওই প্রিন্সিপালকে বলছি, যে বোর্ডে বসেছিলেন, আমার সঙ্গে বসেন আপনারা। আমি একটা মূর্খ লোক বলতেছি, ভোট কাকে বলে? কাগজপত্র যাচাই করা। তাদের শারীরিক কেমন আছে, তারা ফিটনেস, বডি ফিটনেস কেমন আছে, মানাবে কিনা, এমনি তারা বিকলাঙ্গ কিনা, এইটাই হলো দেখার। আর কি দেখার আছে আমার বলেন? আর দেখা কি টাকা? কাগজ ঠিক আছে ছেলে মেয়েদের, তাদের রেজাল্ট ঠিক আছে। আরে রিটার্ন মানি চাকরি, রিটার্ন মানি পাস করা মানে চাকরি, ভাই মামানি টাকা। আমি যদি এই কথা সারা বিশ্বের কাছে আমার এই আবেদন, যদি ইউনূস সাহেবের কারখানে যায়, আমি কোনো পরিচালক বুঝি না, আমি কোনো শিক্ষামন্ত্রী যদি বাজলোক, এরা দেখেন এই ছেলেমেয়েরা রাস্তায় আছে, এর একটা মেয়ে যদি ক্ষতি হয়ে যায়, এর ড্রাইভার কি নেবে? এর ড্রাইভার কি নেবে? আমি সবই নাই, আমি বলতেছি, যদি ইউনূস সাহেবের কানে যায়, 3 দিনই 72 ঘন্টার ভিতরে আপনি 113 জন মূল্যায়ন করছেন কোন কাগজের ভিত্তিতে? জেলে দিতে হবে 20,000, আর না হলে 113 জন বাতিল হতে হবে, গোটা বাতিল হতে হবে, আবার কিনে হবে। আমি সবার পক্ষ থেকে দেশবাসীর কাছে, বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, এই ছেলে মেয়ে থেকে বিপদে আমি করেন না। এদের সার্টিফিকেট দাম নাই, এরা শেষ হয়ে যাচ্ছে, এদেরকে দয়া করে এদের। 2.5 বছর ধরে আমরা অপেক্ষা করতেছি শুধু সনদটার জন্য। আমাকে কোন যোগ্যতায় ফেল করানো হলো আমি কি জানতে পারি? এনটিআরসি এর কাছে আমি 2006 সালে প্রাথমিকে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছি, আমি 4.70 পেয়েছি এসিসিতে, এবং ইন্টারমিডিয়েটে প্লাস পেয়েছি, এবং অনার্স ও মাস্টার্স করেছি ফার্স্ট মেরিট লিস্টে। কেন আমাকে ফেল করানো হলো? আমি কি ভাই যোগ্য ছিলাম না? আমি কি মার্জিত পোশাক পরে আসিনি? আমি 7টার মধ্যে 4টা সঠিক উত্তর দিয়েছি, এবং যে 3টা পারি নাই সেটা আশা করি 80% কেউ পারবে না, এমন কঠিন প্রশ্ন করেছে আমাকে। 7টার মধ্যে 4টার সঠিক প্রশ্নের জবাব দেওয়ার পরেও আমাকে কেন ফেল করানো হলো? আমি আমার রিটেন মার্ক যে দেখতে চাই, যেখানে সনদ প্রকাশিত হয়েছে সেখানে দেখলাম প্রায় 10,000-এরও অধিক শিক্ষার্থী 40 মার্ক পেয়েছে, 41 মার্ক, 42 মার্ক। আমি আমার যোগ্যতা যাচাই করতে চাই, আমার ফ্যামিলির কাছে দেখাতে চাই যে আমি রিটেনে খারাপ করি নাই। দয়া করে আমার রিটেন মার্ক প্রকাশিত করা হোক। আমরা সনদ চাই, চাকরি চাই না। যাদের রিটেন মার্ক বেশি তারাই জব পাবে। বিগত বছর অ্যানালাইসিস করে তাই দেখা গেছে এনটিআরসি, কিন্তু আমাদের 18তমদের বেলায় এত অনিয়ম কেন? কেন আমাদের 21,000 পরিবারের সাথে খেলা করতেছে? আমরা কোন যোগ্যতাহীন, কোন যোগ্যতায় আমাদের ফেল করানো হয়েছে? আমরা জবাব চাই। উচ্চ থেকে প্রশ্ন করছেন, কেয়াস থেকে প্রশ্ন করছিলেন, প্লাস হচ্ছে উনি আমাকে প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের যে উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল, 5টা পরিকল্পনা, এগুলো থেকে প্রশ্ন করছেন। আমি টোটালি আত্মবিশ্বাসের সহিত, আর এগুলো আমার ক্লাস 6 থেকে আমার জানা, এগুলো অ্যান্সার দেওয়ার পরে উনি হাসি মুখে আমাকে বিদায় দিয়েছেন, আমি সালাম দিয়ে বের হয়েছি। তাহলে পরে রেজাল্টের দিন এসে দেখি যে আমি ডিসকোয়ালিফাইড, মানে ওদের আইডিতে নট কোয়ালিফাইড, আমি ডিসকোয়ালিফাইড। তাহলে কিভাবে আমাদের সাথে এই বৈষম্যটা, কিভাবে আমাদেরকে এই সনদ থেকে তারা বঞ্চিত করলো, এটা স্পষ্টত আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া ওদের সনদ দিতে সেখানে ভাইবার কোনো মার্ক নেই, আর নতুন করে যে তারা সনদ যা প্রদান করলো, যে সার্টিফিকেট, আগে তো তারা অফলাইনে সার্টিফিকেট দিত, এখন তারা নতুন করে যে অনলাইনে সনদটা প্রদান করছে, সেখানে ভাইবার কোনো মার্ক উল্লেখ নেই। তাহলে কিসের ভিত্তিতে? এনটিএসসির কাছে আমার প্রশ্ন, যারা উপর মহলে, যারা শিক্ষা নিয়ে, যারা গবেষণা নিয়ে আসেন, যারা এগুলো নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা কিসের ভিত্তিতে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করলো, সনদ থেকে বঞ্চিত করলো, তাদের কাছে আমার প্রশ্ন। কারণ ভাইবার কোনো নাম্বারে তারা আজ পর্যন্ত যুক্ত করে না এই সনদের মধ্যে। আর লিখিত যারা 40 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 50 পেয়েছে, আবার কেউ 80 পেয়েছে, এদেরকে যুক্ত হয়েছে।
আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি, আমরা দীর্ঘ প্রায় 22-23 মাস আমরা এটা পিছনে শ্রম দিয়েছি, তা আমাদের তো অন্তপক্ষে নাম্বারটা জানার অধিকার আমাদের আছে, চাকরি হোক বা না হোক। ওরা তো চাকরি দেয় না, ওরা সনদ দেয়। আর এখন যাদের যোগ্যতা আছে, যারা কোয়ালিফাইড, যাদের রিটার্ন না, যেহেতু রিটার্নের উপরে বেস করে যেহেতু তারা সার্টিফিকেট দিয়েছে, যারা কোয়ালিফাইড রিটার্ন যারা নাম্বারে এগিয়ে থাকবে জবটা তাদের হবে। তাহলে আমরা যারা পরীক্ষা দিয়েছি আমাদের তো অবশ্যই এটা জানার অধিকার আছে আমরা কত পেয়েছি।